একবার এনে দেব সাগর ভাষা ঘাতক রে একবারে দেব সাগর ভাষা থাকে সাগর আমার নয়ন মনে ওই সাগর আমার মাথা বনে ঘাতক রে একবারে দেব সাগর ভাষাকে এখানে এখানে সাগর ভাষা নেই। তুমি তুমি তাড়াতাড়ি ঘাড় পেতে দাও। আমি আমি তোকে এক করে দেই। হুঁশিয়ার হুঁশিয়ার। ক্ষান্ত হও ঘাতক এ বন্দি কি চেয়েছে বলো আমাকে বন্দি বন্দি তোমাকে দেখতে চেয়েছে। আমাকে দেখতে চেয়েছে হ্যাঁ, ঠিক আছে ওগো বন্দি এই তো তোমার সাগর বাসা তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি প্রাণ ভরে দেখে নাও বলো বন্দি তোমার মনের বাসনা ও কি বাচারে আজকে জীবন যাবে ঘাতকের হাতে বাজারে আজকে জীবন যাবে ঘাতকের হাতে তুই যে আমার নয়ন মনে তুই যে আমার মাথা বাজারে আজকে জীবন যাবে ঘাতকের হাতে বলো বন্দি তুমি আমাকে সন্তান বলে দাবি করছো আমি সন্তান আমি যদি তোমার সন্তান হয়ে থাকি তাহলে শুধু একবার বলো আমাকে আমাকে কেন সাগর জলে ভাসিয়ে দিয়েছিলে রণজিৎ রাজার দেশে
আমার বুকে হাত বন্দি আমার তাপিত পান্ডি তুই তল করেছে বন্দি বাবা তুই চলে যা না চলে যা হ্যাঁ 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 সত্যবান, এবার এবার তুমি প্রস্তুত হও। আমি প্রস্তুত কান্তজ্ঞ ভাই আমি প্রস্তুত হচ্ছি তুমি তুমি তোমার কাজ শেষ করো সে আমাকে স্নান করিতে যেতে হবে বাঁচা জমের ঘরে সে আমাকে স্নান করিতে যেতে হবে আমার জমের ঘরে সে কি করছো? থাকো বাঁচা তুমি সুখে আমি যাচ্ছি বাবা তুমি সুখে আমি যাচ্ছি জমের ঘরে জমের দুয়ার রয়েছে খোলা যেতে হবে জমের ঘরে সে আলোকে চাঁদ করিতে যেতে হবে আমার জমের ঘরে সে আলোকে থাকো তুমি বাবা মহাশিকে থাকো তুমি বাচ্চা বেঁচে থাকো আমি যাচ্ছি জমের ঘরে জমের ঘর রয়েছে খোলা যেতে হবে জমের ঘরে সে আলোকে পান করিতে যেতে হবে জমের ঘরে গাতো তুমি একটু অপেক্ষা করো আমি এই বন্দির সাথে কিছু কথা বলি ওগো বন্দি আমাকে যে তুমি সন্তানকে স্বীকার করছো তার প্রমাণ কি তুমি একটু ভুলে বলতে পারো বাবা সাগর তাহলে সবই তুমি শোনো বাবা সাগর বলো বন্দি বলো আমার রাজ্য ছিল ওই রঞ্জিত রাজার দেশে এক রাত্রিতে হঠাৎ রাজা রণজিৎ সেন হঠাৎ আমাদের এই ভাঙ্গা কুটিরে আসে সেখানে এসে বলে সত্যবান আজকে রাতটুকু নয় তোমাদের এখানে আমি আদিত্য গ্রহণ করব তাই তো তাদেরকে আমি আশ্রয় দিই কিন্তু কিন্তু রাত্রি পর হইতে
তোমার হতভাগুনি, তোমার জননীকে ওরা ধরে নিয়ে যায়। তোমার জননীকে ধরে নিয়ে যে ওই কারাগারে বন্দি করে রাখে, আর এই সেই কারাগারে তোমার জন্ম হয়। কিন্তু সেই রাজা তোমাকে নিধন করার জন্য ওই সাগর জলে তোমাকে ভাসিয়ে দেয়। আর আমি তোমার তাড়নায় সেই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি। বলবন্দি বলো তারপর। কিন্তু কিন্তু তোমাকে যে তবু আমি রক্ষা করতে পারিনি বাঁচা। অবশেষে ওই দেবরগণ তোমাকে উদ্ধার করে তারপরে নিয়ে ওই রাজার কাছে তোমাকে করে। আমি বহু চেষ্টা করেও তোমার ওই মহল বিধি পরিষ্কার করার জন্য আমি বিনামূল্যে সেখানে চাকরি নিয়েছিলাম। আমার যে শেষ পরিচয় বাবা। হ্যাঁ সত্যবান, তোমার অনেক আছে। এবার তুমি প্রস্তুত হও সত্যবান, এবার তুমি প্রস্তুত হও। হ্যাঁ ভাই, আমি প্রস্তুত হচ্ছি। তুমি তোমার কাজ শেষ করো। ভাবে কে নাই রে, যার হারাইছে বাবা, সে জানে তার ব্যথারে আমার ভাবে কে রায় রে। যার হারাইছে ভাই বাজার সে
এই বন্দিকে আমি কিছুতেই ভোট করতে দিব না। এই বন্দি আমার হয় পিতা, এই বন্দি আমার হয় পিতা। গাত রে এহে না বন্দি আমার কই পিতা। আমার পিতা মায়াতে পড়ে গো, আছে পিতা থাকো গাতো গিয়ে যাও বন্দি, তোমায় আমি ছেড়ে দিলাম, আমিও যাই, আমিও যাই রাজাকে সংবাদটি দিয়ে গে, রাজাকে সংবাদ ঠিক আছে দিতে বন্দি, তুমি যাও। পিতা চলুন পিতা, আমরা রাজার নিকট যাই। বাবা সাগর, একই তুই করলি বাচ্চা? তুই আমার মৃত্যুর পথ পরিষ্কার করে দিলি। না পিতা, কোনো চিন্তা নেই, আপনি আর কোনো চিন্তা করবেন না। মরতে হলে দুই বাপ বেটে একসাথে মরবো। চলুন চলুন পিতা। তাই চল বাবা।